আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশে ফিরলেন হাফেজ আনাস বিন আতিক। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে পরিবারের সদস্য, শিক্ষক, সহপাঠী এবং বাংলাদেশ বিমান বাহিনী। আরও জানাচ্ছেন আবির আহমেদ। এনটিভির জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ২০২২ সালে দ্বিতীয় হবার পর আনাস বিন আতিকের স্বপ্ন ছিল আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার ছিনিয়ে আনার। এবার সেই স্বপ্ন পূরণ হলো আনাসের। ১২৩টি দেশের হাফেজদের নিয়ে মক্কায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশের মাটিতে পা রাখতেই আনাসকে সাদরে গ্রহণ করেন সবাই। মাত্র ১৫ বছর বয়সে এই মাদ্রাসা শিক্ষার্থী বিভিন্ন কুরআন পাঠের প্রতিযোগিতায় পেয়েছেন একাধিক পুরস্কার। ২০২২ সালে আমার এনটিভিতে পিএইচপি কোরআন আলো প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। সেখান থেকে আমার এই প্রতিযোগিতার ধারাটা শুরু হয়েছিল। ওখান থেকে স্পিড বেড়েছিল এবং আমাদের যে মাওলানা আবু ইউসুফ সাহেব উনি মারা গিয়েছেন, ওনাকে আমি এই মুহূর্তে খুব মনে পড়ছে আর কি। হুজুর আমাকে স্মরণ করছি। ভবিষ্যতে আমি মদিনা ইউনিভার্সিটি পড়তে চাই এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। সবাই দোয়া করবেন আমি যেন একজন হক্কানি রব্বানি আলিম হতে পারি। আনাসের বাবা মাওলানা মোহাম্মদ আতিকুল ইসলাম চান ছেলে যেন বিশ্ববরেণ্য আলেম হতে পারে। সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সমস্ত বিচারক মণ্ডলীরা এই সুদক্ষ বিচার কার্য করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক দিন এই বাংলাদেশে তারাক্কি করুক, এটা আমি কামনা করি। আনাসের শিক্ষকরা মনে করেন এমন অর্জন পুরো দেশ ও বিশ্ব দরবারে উপস্থাপন করেছে। আমার প্রিয় ছাত্র হাফেজ আনাস ১২৩টি দেশকে হারিয়ে পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে সে প্রথম স্থান অর্জন করেছে। এত বড় একটি প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে, যখন বাংলাদেশের নামটি ঘোষণা হয়েছে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশের নাম মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে। গত ২১ আগস্ট আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আনাস বিন আতিক ক্রেস্ট ও নগদ ২ লাখ রিয়াল পুরস্কার অর্জন করেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।